আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায়ই বলি, এত কথা বলো না, এত পেছনে লেগো না। যার পেছনে লাগছো তার সম্পর্কে একটু ধারণা রাখো, তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জ্ঞান কাণ্ডুক রাখো। হঠাৎ করে এত কথা বলো না রে ভাই, কারণ এটা একসময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু কে শোনে কার কথা? আমাদেরই হয় মুখ ব্যথা, শুনতে কেউ চায় না। দেখেন, এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ ভূমিধর বিজয় লাভ করেছে বিজেপি। এখন এতদিন আপনারা নরেন্দ্র মোদীর জিয়াফত করেছেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর আপনার নরেন্দ্র মোদীর ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছেন, তাদের জাতীয় পতাকা পদদলিত করেছেন, তাদের জাতীয় সঙ্গীত নিয়ে গোমূত্র পুত্র কী সব আবাল তাবাল করেছে। কী লাভ হয়েছে আপনি বলেন? তাদেরকে বারবার উস্কাইছেন, তাদের সেভেন সিস্টার্স দখল করে নেবেন, তাদের উপর হামলা করবেন, এ করবেন, তা করবেন। আরে ভাই, তারা তো প্রতিবেশী। আর আপনি প্রতিবেশী সম্পদশালী হলে সে দাপট দেখাই, এটাই তো স্বাভাবিক। আজ ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের এরকম দাপট দেখায়, কিসের কারণে দেখায়? তার শক্তি বেশি, সে শক্তিশালী, তার অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে। সে তাকে তাকে বিশ্ব ব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, কাউকে তোয়াক্কা করতে হয় না, যারে খুশি তারে আন্দাই দেয়। এখন ঘটনা হয় যে আপনার প্রতিবেশী যদি ওরকম কাছাকাছি শক্তিশালী হয়, তাহলে আপনি তো একটু সমীহ করে চলবেন। আপনার কথা অন্ততপক্ষে আপনি দ্বন্দ্ব লাগতে পারে এরকম ঝুটঝামেলায় কেন যাবেন? আজ দেখেন, রোহিঙ্গা মায়ানমার থেকে এসেছে, তো মায়ানমার সরকার রোহিঙ্গাদের পাঠাইছে না। আমাদের বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আরাকান আর্মিরা, ওই যে আরাকান রাজ্য দখল করে নিয়েছে, ওখানকার মুসলমানরা মানে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। তাহলে তো মায়ানমার সরকারও ঢোকায় নাই। মায়ানমার সরকার তো তাদের বলছে আরাকান দখল করে ওখানে ফেরত পাঠাইলে মায়ানমার সরকার কিছু বলবে না তো, কারণ আরাকান থেকেই তো তারা এসেছে। এখন দেখেন, একটা বিদ্রোহী গোষ্ঠীকে ওই দেশের সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের কাছে অস্ত্র কোথা থেকে আসে? তাদের কাছে পারমাণবিক বোমা আছে? নেই তো। তাদের কাছে মিসাইল আছে? তাদের আছে বড় তোর বন্দুক, গুলি এইসব আছে, কিছু হাত বোম টোম, এসব গ্রেনেড এসব থাকতে পারে। তাদের কাছে তো ভারী কোনো অস্ত্র নেই, ট্যাঙ্কার নেই, এ নেই, তা নেই। অথচ তারা মানে কচুকাটা করে আরাকান আর্মিরা এই যে বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দিয়েছে। বলেন আপনি কি করতে পেরেছি? তাদেরকে এ দেশ থেকে বের করে দিতে পেরেছি, বা তাদেরকে সেই দেশে ফেরত পাঠাতে পেরেছি? বলেন আপনারা, পারেন নাই। এখন এই মায়ানমার সরকার এই ভারতের কাছ থেকে অস্ত্র কেনে। ভারত যত দেশে অস্ত্র বিক্রি করে তার মধ্যে মানে টপেস্ট যে আমদানিকারক দেশ তার নাম মায়ানমার, এবং সবচেয়ে বেশি রপ্তানি অস্ত্র ভারত যে দেশে করে তার নাম হলো মায়ানমার। এখন দেখেন, এই যে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকলো, আপনারা এত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে ডেকে নিয়ে আসলাম, বললাম আগামী ঈদের মধ্যে ফেরত পাঠাবো। সে রোজার ঈদও শেষ, কুরবানির ঈদ এই মাসের 28 তারিখে কুরবানির ঈদ। আমরা কিন্তু সেই ইস্যু নিয়ে আর আওয়াজই নেই, কথাই নেই, ফেরত যাওয়া তো দূরে থাকে। এ একটা ইস্যুস গেল। এবার দেখেন, কোনো কারণে, সঙ্গত কারণে আমরা জানি পশ্চিমবঙ্গে বাংলাদেশের কিছু লোক বসবাস করে, যারা গেছে আমাদের অঞ্চল থেকেই তো গেছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি বেনাপোল, আমি এ অঞ্চলেরই ছেলে, সেহেতু আমি তো জানি যে মানে কারা যায় না যায়, মানে কি করে না করে, সেগুলো তো আমার জানা কথা, এগুলো গদবাধা কথা তো গেছে। এখন যখন এসআইআর হচ্ছিল তখন অনেকে স্বপরিণত হয়ে আমরা দেখেছি সাতক্ষীরা জেলার ভিডিওগুলোতে দেখেছি, সাতক্ষীরা জেলার বিভিন্ন লোকজন ফিরে এসেছে এবং তারা বলছে যে আমাদের কাগজপত্র নাই, আমরা ওখান থেকে চলে এসেছি। এবং যারা চলে আসতে পারে নাই, ডিটেনশন ক্যাম্পে আছে। আমি চাই না কারোর উপর নির্যাতন হোক, নিপীড়ন হোক, অত্যাচার হোক, কেউ অন্যায়ভাবে আক্রান্ত হোক, এটা আমি কখনো চাই না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এক আরাকান যে পাঠাই দিয়েছে সেটাকেই আমরা মানে নিতে পারছেন না। এই যে কিছুদিন হলো 5ই আগস্ট 2024-এর পর থেকে একের পর এক ভারত বলছে পুশব্যাক করতেছে, আমরা যেটাকে বলছি পুশইন। আমরা আজও পর্যন্ত একজন কি পুশব্যাক বা পুশইন করা ব্যক্তিকে আবার ভারতে ঢুকাই দিতে পেরেছি? পারে না। এখন কথা হলো এসআইআর করার মাধ্যমে
ভারতের যে মোটা বড় দাগের কিছু লোক যে নাগরিকত্ব হারিয়েছে বা ওই দেশের ভোটার অধিকার হারিয়েছে, তারা কারা এবং তাদেরকে যদি কোনো কারণে সঙ্গত কারণে আরাকান আর্মির রা যেভাবে কচুকাটা করার ফলে তারা পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে, আমরা তাদেরকে পারি নাই বের করে দিতে। পেরেছি? জাতিসংঘ পেরেছে? পারে নাই। আমেরিকা পেরেছে? পারে নাই। কোনো দেশই ক্ষমতা রাখে না যে এদেরকে আবার ওই দেশে অনিরাপদ অবস্থায় ওই সব কসাইদের হাতে আবার তুলে দেবে। এখন ঘটনা হলো যদি কোনো কারণে যে এই আসাম বলেন, এই যে পশ্চিমবঙ্গে ক্ষমতা যেহেতু বিজেপি গ্রহণ করেছে, তারা যদি কয় আমরা এদেরকে রাখবো না, এদেরকে পাঠিয়ে দেবো, তা কোন আপনি কী করবেন? আপনি যুদ্ধে নামবেন? আপনি যুদ্ধে যদি নেমেই পারতেন তাহলে আরাকান রাজ্যের বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদেরকে হটিয়ে সেখানে তো আমরা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়ে দিতে পারতাম না। আর ভারতের সাথে তো প্রশ্নই ওঠে না। সুতরাং আমি বলছি না যে আপনি ভারতকে ভয় পান, আমি একথা একবারও বলি নাই। আপনি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের বসবাসকারী নাগরিক বা আপনি সরকার। এখন ঘটনা হলো আপনি লিগ্যাল প্রসেসে আসেন, আপনার যেটা বৈধ প্রক্রিয়া, আপনি সেই ধরনের বৈধ প্রক্রিয়া আসেন। আপনি কেন বলবেন আপনি এই যে সেভেন সিস্টার দখল করবে, এ করবে, তা করবে, তাদেরকে উড়াই দেবে, তাদের ঘুম হারাম করে দেবে, তারা বাধ্যই তাদের শত্রুদের সাথে সম্পর্ক করে ওই সব অঞ্চল সীমান্ত লাগোয়া অঞ্চলে আমরা যাতে তারা উত্তেজিত হয় এই ধরনের কর্মকাণ্ড বলেন আপনি। ডক্টর ইউনূস সরকার করে নাই, করেছে তো। এখন তাদের মনের ভিতরে একটা পুঞ্জীবিত ক্ষোভ তো আছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি, আমার কিছু করা লাগবে না, তোদের যে মালগুলো আমাদের দেশে আছে ওই মালগুলোই তোদের ভেতরে ঢোকাই দিলেই তোদের ষোলকলা পূর্ণ হয়ে যাবে। এটা যদি করে আপনি কি করবেন বলেন? আমরা যদি এতই শক্তিশালী হতাম, এতই যদি আমরা বিশ্বকে কনভিন্স করতে পারতাম, এতই যদি আমরা বিশ্বর যদি এতই পাওয়ার ক্ষমতা থাকতো, তার রোহিঙ্গা এতদিন তো বাংলাদেশে থাকতো না। সুতরাং এই যে ভারতের সাথে এই জন্য বলি ভাই, মানে এই যে মুখকে নিয়ন্ত্রণ করুন। আপনি একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করে তারপর বুঝুন যে কোন দেশ কীভাবে চলে, কাকে নিয়ে চলে, কেন চলে, তার ক্ষমতা কী, তার শক্তি কী, তার সাথে আমার ঝামেলা হলে আমি পারবো কি না। ভাই যুদ্ধে নামতে গেছেন কিন্তু কথা হলো জানেন না কী নিয়ে যুদ্ধ, আর যুদ্ধের কী কী মেশিনপত্র লাগে, আপনি শুধু যেই বসে পড়লেন। আর আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি আমাদের বাংলাদেশের মতো ছোটোখাটো রাষ্ট্রগুলো যখনই তারা তাদের প্রতিবেশী শক্তিধর রাষ্ট্রের সাথে মানে বন্ধুত্বের পরিবর্তে সংঘর্ষে লাগতে গিয়েছে, তখনই তারা অস্তিত্ব সংকটে পড়েছে, তখনই তারা ক্ষুধা, দারিদ্র্য, হতাশা এইসবে ভুগছে। আজকে পাকিস্তানের উদাহরণ দেখেন, পাকিস্তান এখন নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছে। পাকিস্তানের জনগণকে যদি ফ্রি উইল দেওয়া হতো, যে ইচ্ছা মতো কথা বলতে পারবে, তাহলে বুঝতে পারতেন ওই দেশের সরকারের কী বাজে অবস্থা তারা করে ফেলতো। কিন্তু ওই দেশে অটোক্র্যাট মানে স্বৈরতান্ত্রিক সরকার বিরাজমান, তাকে তো নিয়ন্ত্রণ করতে তাদের বিরুদ্ধে কথা বললেই তো তাকে পানিশমেন্ট দেওয়া হয়, যার কারণে ওই অবস্থা এখনও ঠিক আছে। নাহলে ওই সরকার এতদিন 200 বার পতন হয়ে যেত। এই জন্য বলি ভাই, ক্ষমতা, শক্তি, অস্ত্র যুদ্ধ করে আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে পারবেন না। সেটা আরাকান আর্মির সাথেই আমরা কিছু করতে পারি না। বা আপনারা বলতে তো পারতাম মায়ানমারে এই যে আমরা তোরা দিক থেকে আমরা ধরে আরাকানরে সাইজ করে দিয়ে ঢোকাই দিই, আমরা তো পারি। তারপরে তারা তো বিদ্রোহী গোষ্ঠী, তাদের কোনো কিছু করলে যে বিশ্ব থেকে চাপাইব, এটাও কিন্তু নাই। কিন্তু ভারতের সাথে কোনো কিছু করলে তো আপনার বিশ্ব থেকে চাপ হইব, এবং ভারত তো আপনার ছেড়ে কথা বলবে না। ভারতের টিকিতেও তো হাত দেওয়ার ক্ষমতা এখনও পর্যন্ত আমাদের অর্জন হয়নি। সুতরাং এই যে কথা, মুখ একটু শান্ত রাখুন, একটু পলিসি করুন, একটু ডিপ্লোম্যাটিক আগান, তাহলে আমার মনে হয় সঙ্গত কারণে সেটা আমাদের জন্য ভালো হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।